বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি ইট্যাপস দিয়ে এস্টিমেট এবং বিওকিউ দেখিয়েছিলাম কলামের জন্য, সেম একইভাবে বিমের জন্য করা যায়, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি দেখাবো ইট্যাপস দিয়ে কীভাবে ড্রয়িং জেনারেট করতে হয়, ঠিক আছে। তো গত ভিডিওতে আমি এই অবস্থায় শেষ করেছিলাম, আজকে আবার এখান থেকে শুরু করতেছি। যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। তো দেখেন ইট্যাপস দিয়ে কীভাবে অটোক্যাডের ড্রয়িংটা আপনি জেনারেট করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এটা খুবই সহজ। গত ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে এই প্রসেসে আসার জন্য, নাহলে পারবেন না। তো গত ভিডিওটা না দেখলে দেখে আসতে পারেন। তো এই যে দেখেন এখানে আমাদের ইট্যাপস আমাদেরকে এই সেকশনটা তৈরি করে দিয়েছিল, কলামের ভার্টিক্যাল সেকশন, ঠিক আছে, যেখানে রড-টডগুলো সব কিছু সে নিজেই সাজিয়ে দিয়েছে। তো আপনি এখান থেকে দেখেন এই যে এক্সপোর্ট ভিউতে যাবেন, ঠিক আছে। এক্সপোর্ট ভিউতে গিয়ে যে ডিএক্সএফ এখান থেকে একটা ফোল্ডার আপনি চুজ করবেন। এই ফোল্ডারে রাখলাম এটাকে, স্টার্ট এক্সপোর্ট দিলাম। এই যে দেওয়ার পর রেডি হয়ে গেছে, একদম 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আপনার, ঠিক আছে। পিডিএফ এটাতে রাখছি যে এটা, ঠিক আছে। এখানে এই যে দেখেন চলে আসছে সুন্দর একদম। এই যে আমি যে ইয়েটা করছি, এই ইট্যাপসের যে ভার্টিক্যাল সেকশনটা এটা এখানে চলে আসে, যে 30টা 25, হ্যাঁ 30টা 25, এরপরে যে 16টা 30টা 16, 28টা 16, হ্যাঁ 22টা 16, এইভাবে এটা কিন্তু চলে আসছে। এখানে ইয়াটা আছে, এটা অফ করে দিব, এই যে, হ্যাঁ। আর এবার এখানে লেখা আছে কিছু, এগুলো আমরা হলুদ কালার আছে, হলুদ কালারগুলো আমরা চাইলে এগুলো কালার চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, হ্যাঁ। কালো করে দিলাম, এই যে ফুল সেকশন এলিভেশন 1/1, হ্যাঁ। এখানে সব কিছু আছে, এটা আপনি প্রিন্টও করতে পারবেন, ঠিক আছে। এটা গেলো একটা, হ্যাঁ। এরপরে আপনি আবার মনে করেন এখন আপনি একটা সেকশন ইয়ে করবেন, হ্যাঁ, সেকশন, এই যে এই সেকশন না, অথবা আমরা সেকশন মনে করেন এইটা 26টা 16 এটাতে, হ্যাঁ। এই সেকশনটা মনে করেন আপনি এক্সপোর্ট করবেন, তাহলে ক্লিক করে এক্সপোর্ট ভিউ আবার আগের মতোই, ঠিক আছে। এখান থেকে মনে করেন আপনি এটাকে আবার, আচ্ছা এটা যেখানে আছে সেখানে ইয়ে হোক, সমস্যা নেই। স্টার্ট এক্সপোর্ট, এর নাম হলো CS1 সেকশন 13, ঠিক আছে। এটা আমি ওপেন করে দিচ্ছি, CS1 সেকশন 13, এটা নিউ ফোল্ডারে চলে গেছে। CS1 সেকশন 13, এই যে এটা, ঠিক আছে। এই যে চলে আসছে 400 মিলি। এগুলা এখানে হলুদ কালার আছে, হলুদ কালার যেহেতু ভিজিবল না সেই জন্য, অথবা আপনি এটাকে ব্ল্যাক করে নিতে পারেন, হ্যাঁ। এখান থেকে আপনি এটাকে ব্ল্যাক করে নিন, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, তাহলে বোঝা যাবে ইজিলি। এই যে সুন্দর, ঠিক আছে। 750, এই যে 26টা 16 মিলি, 410 মিলি, 150 সেন্টার টু সেন্টার, এটা হলো টাই, ঠিক আছে। এই যে এই হচ্ছে ডিটেলিং। তাহলে এটা আপনি ইয়ে করতে পারবেন। সেম একইভাবে বিমের ডিটেলিং, আপনি বিমেরটা খুবই ইফেক্টিভ হবে আপনার জন্য। বিমের ডিটেলিংটা আপনি এখান থেকে নিতে পারবেন। কলামেরটা তো দেখাইলাম, এবার আমি বিমেরটা দেখাই, ঠিক আছে। বিমেরটা, স্ল্যাবেরটা, শ্যারোলেরটা সব কিছুই আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এরপরে যে এইটা যেটা আছে বিওকিউ, যেটা আছে বিওকিউটাও আপনি চাইলে অটোমেটিক নিয়ে যেতে পারবেন। এক্সপোর্ট ভিউ ডিএক্সএফে দিন, ডান হয়ে গেছে। আরসি কলাম বিওকিউ, হ্যাঁ, এটার নাম হলো আরসি কলাম বিওকিউ, আরসি কলাম বিওকিউ। এই যে এই চলে আসছে দেখেন, একদম সব কিছু একদম ইজি। মানে আপনি চাইলে ইজিলি এটা এখান থেকে ড্রয়িংগুলো জেনারেট করে এটা প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। আপনার কাজ কিন্তু অনেকাংশেই এটা কমিয়ে দিবে, ঠিক আছে। ওকে, আমরা বিওকিউ দেখলাম। এরপরে আপনি চাইলে ড্রয়িং শিটের মধ্যেও এটা সাজাই এখান থেকে ইয়ে করতে পারবেন, হ্যাঁ। এই যে দেখেন ড্রয়িং শিট, এগুলো স্কেল একটু বড় ছোটো করে নিতে হবে, হ্যাঁ, তাহলে হবে আর কি। যে এটা এখানেও আছে, এই যে এখানে ড্রয়িং টাইটেল দিয়ে এই যে এখানে বক্স আকারে তারা ডিরেক্ট তৈরি করে দিয়ে দেয়, হ্যাঁ। এগুলো সাজানো যায়, এই যে অপশনে গিয়ে এখান থেকে বিভিন্ন ইয়ে আছে, কনক্রিট রেফারেন্স ড্রয়িং, এই যে ড্রয়িংয়ে গেলে, হ্যাঁ, ড্রয়িং শিট সেট আপ, এখানে গিয়ে আপনার নাম ঠিকানা সব কিছু এখানে দিতে পারবেন। এই যে দিয়ে আপনি সরাসরি এখান থেকে ইয়ে করতে পারবেন, হ্যাঁ। 3D ভিউ আমাদের আপাতত দরকার নাই, ঠিক আছে। তাহলে কলামের ড্রয়িংগুলো এভাবে আপনি চাইলে এই ট্যাবস থেকে জেনারেট, কলাম লেআউট আছে, লেআউটটা আপনি ইয়ে করতে পারবেন, জেনারেট করতে পারবেন, হ্যাঁ। কলাম লেআউটটা আমি জেনারেট করে দেখাই দিই। এই যে কলাম লেআউট আমাদের আরসি কলাম লেআউট, এই যে এটা, ঠিক আছে। তাহলে এটা এক্সপোর্ট ভিউ দিন, এক্সপোর্ট ভিউতে গিয়ে যেখানে ডান দিবেন, বাস 1 সেকেন্ডের কাজ। আরসি কলাম, এই যে এটা চলে আসছে এখানে দেখেন, এই যে সুন্দর কলাম লেআউট প্ল্যানটাও কিন্তু চলে আসছে, একদম গ্রেড টু গ্রেড ডাইমেনশন সব কিছু। আপনি যদি অ্যাকোয়ারভাবে মডেল করেন এটাকে হুবহু আপনি এখানে শুধু ডাইমেনশনগুলো বসে আপনি দিয়ে দিতে পারবেন। এই যে এখানে ডাইমেনশনগুলো বসে, ঠিক আছে। একটু পেজটা সেট আপ করে নিতে হবে, এটাই আর কি। এই যে চলে আসছে, ঠিক আছে। তাহলে এভাবে আপনি এই ট্যাবস দিয়ে ডিটেলিং করতে পারবেন, ড্রয়িং জেনারেট করতে পারবেন, এবং সেই ড্রয়িংগুলো আপনি ইউজেবলও করতে পারবেন, হ্যাঁ, ইউজও করতে পারবেন, হ্যাঁ।
রিভার ওয়েট, হ্যাঁ রিভার এলিভেশন সামারি আছে এখানে, হ্যাঁ কীভাবে ইয়ে করবেন, এই যে রডগুলো এখানে কিন্তু সবগুলো একসাথে আছে, হ্যাঁ এটা খুব চমৎকার, এটাও আপনি এক্সপোর্ট করতে পারেন। হ্যাঁ এই যে এখান থেকে আপনি এক্সপোর্ট ভিউতে যান, এখানে আপনি স্টার্ট এক্সপোর্ট দেন, এটা নাম হলো আরসি কলাম এলিভেশন সামারি। হ্যাঁ তাহলে এখানে যাবেন আরসি কলাম এলিভেশন সামারি, এই যে চলে আসছে দেখেন। এটা যদি একটা বড় এই যে কলাম সাইজ এখানে দেওয়া আছে, হ্যাঁ CS1, আপনি এটাতে CS1 মানে হলো কত 500x750, 400x750, ঠিক আছে। তাহলে আপনি এখানে লিখতে পারেন, হ্যাঁ 400x750, হ্যাঁ C1 দিতে পারেন, এটার নাম C1 400x750, এটা কলাম লেআউট প্ল্যানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি একটা ব্র্যাকেট দিতে পারেন 400x750। এই কলামে কী পরিমাণ রড লাগবে, এগুলা কীভাবে ল্যাপিং হবে সব কিছু দেওয়া আছে। 30টা 25, 30টা 25, দেখেন 30টা 16, 28টা 16, 22টা 16, হ্যাঁ 20টা 16, এরপরে 16টা 16, 16টা 16, 16টা 16 মানে 1% চলে আসছে, আর লাগবে না। এটা হলো রুফটপ এসে রডটা এভাবে ছাদের ভিতরে ঢুকে যাবে, শেষ। এখানে আর এ পর্যন্ত কন্টিনিউ করে নেই, ঠিক আছে। এখানে আবার কলামের সাইজ দিয়েছি, এটা খুবই চমৎকার। আপনি এটাকে একটা বড় শিটে প্রিন্ট করলে এটা দিয়েও সুন্দর মতো কাজ করতে পারবে, ঠিক আছে। রেইনফোর্সমেন্ট এই যে এটা কিন্তু ইট্যাপস আমাকে তৈরি করে দিয়েছে। তাহলে ইট্যাপস দিয়ে খুব সহজেই কিন্তু আপনি চাইলে এই কাজগুলো করে আপনার টাইম সেভ করতে পারেন। যেসব প্রজেক্টগুলোতে আপনার দেখা গেছে অনেক সময় খুবই কম ইয়া হয়, অনারিয়াম দেয়, সেগুলো আপনি এভাবে কাজ চালাই দিতে পারবেন আর কি, আশা করি। হ্যাঁ ওকে, আর একটু মডিফিকেশন করে নেবেন যাতে করে মিস্ত্রিরা বা সাইট ইঞ্জিনিয়ার যারা বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, একই প্রসেসে আপনারা এখানে বিম ডিটেলিং করতে পারবেন, শেয়ারওয়াল ডিটেলিং করতে পারবেন, ইভেন স্ল্যাবও ডিটেলিং করতে পারবেন, ঠিক আছে। তো স্ল্যাব ডিটেলিং করার জন্য স্ল্যাবটা ডিজাইন থাকতে হবে। স্ল্যাব ডিজাইন করার জন্য ডিজাইন কনক্রিট, এই যে আমার এখানে একটা স্ল্যাব মানে ডিজাইন করা আমি করেছিলাম, এই যে এটা, ঠিক আছে। ডিটেলিং এখানে আগে আবার ডিজাইনটা দিতে হবে স্ল্যাবের, স্টার্ট ডিজাইন, হ্যাঁ এই যে এটা ডিজাইন হয়েছে। এখন ডিটেলিং কনক্রিট ডিটেলিং, কনক্রিট এই যে স্ল্যাব এখানে অপশন আছে যে স্ল্যাব আর রান, এটা দিব, দিয়ে ওকে দিব। যাওয়ার পর দেখেন এখানে আমার ডিটেলিংটা ইয়ে করছে, এই যে দেখেন এখানে সুন্দর করে আমার কিন্তু ডিটেলিংটা দেখাইছে। এটা হলো আমার টপ বার সম্ভবত, হ্যাঁ স্ল্যাব ভিউ, এই যে প্ল্যান ভিউ, স্ল্যাব অবজেক্ট, এই যে এখানে আমার ফ্রেমিং প্ল্যানটা দেখাইছে, এই যে স্ল্যাব অবজেক্ট, ঠিক আছে। টপ বার, এই যে দেখেন টপ বারগুলো আমার এখানে দেখাইছে, হ্যাঁ। এরপর বটম বারটা দেখাইছে আমার এখানে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন আবার, হ্যাঁ টপ অ্যান্ড বটম বার দুইটা একসাথে। এরপর অল বার, হ্যাঁ অল টপ বার, এই যে সব পুরো টপ বার দেখেন আমাদের কিন্তু বাস্তবে এরকমই হয়। এখানে কিন্তু শুধু বটম বার থাকে, এখানে বটম বার থাকে প্যানেলের মাঝখানে, হ্যাঁ বটম বার, ঠিক আছে। এরপরে অল বটম বার, সব বটম বারগুলো আছে এখানে, হ্যাঁ বটম বার আমাদের এখানে কম থাকে, এখানে কমই আছে দেখেন। এটা প্রোফাইল আছে এখানে আবার, হ্যাঁ এরপরে স্ট্রিপ আছে এখানে, স্ট্রিপ বি, ঠিক আছে। সারফেস ভিউ এখানে বিভিন্ন ইয়ে আছে আপনার ভাগ করছে, সেটা সেকশন ভিউ আছে, এই যে দেখেন সেকশন ভিউ খুব চমৎকার, ওই যে এখানে সেকশন ভিউ আছে। এরপরে এই 3D ভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ এই দেখেন এই যে 3D ভিউ স্ল্যাবের, এই যে এরকমই হবে বাস্তবে। তাহলে দেখেন এগুলোর আপনি আবার এস্টিমেট এবং বিওকিউ এখান থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন এই যে স্ল্যাবের জন্য, ঠিক আছে। এই যে ওয়েট, হ্যাঁ কোয়ান্টিটি এত টন লাগবে, ঠিক আছে, এত, এটা কিলো নিউটন মেবি, হ্যাঁ কিলো নিউটন লাগবে, এই যে এখানে আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি বিম, কলাম, স্ল্যাব, শেরওয়াল সব কিছু মোটামুটি আর ইয়ে থেকে এই টেপ দিয়ে এখন ডিটেলিং এবং আপনি ড্রয়িং ড্রাফটিং সবই করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এটা আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন, যারা জানে না তারা যেন জেনে এটা দ্বারা উপকৃত হতে পারে, ঠিক আছে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।